শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। ভক্তরা মাতাজিরা, এই যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশী, যেটা বছরের সবচেয়ে সেরা একাদশী, শ্রেষ্ঠ একাদশী যাকে বলেছে, যে আমরা প্রত্যেক মাসে যে দুটো একাদশী করি, একটা কৃষ্ণপক্ষী একটা শুক্লপক্ষী, এরকম 12 মাসে 24টা একাদশী হয়। এই 24টা একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশী, যার নাম পাণ্ডবা নির্জলা একাদশী। এটা কিন্তু একাদশীটা নির্জলা নাম ছিল, কিন্তু লাস্টে কি হয়েছে, এটার নামের আগে পাণ্ডবা যুক্ত হয়েছে। কেন যুক্ত হয়েছে? যে পঞ্চপাণ্ডব, সেই ভাইদেরকে উদ্দেশ্য করে যখন শিল ব্যাসদেব, মহর্ষি ব্যাসদেব এই যুধিষ্ঠির মহারাজকে এই একাদশী মাহাত্ম্য শ্রবণ করাচ্ছেন, তখন তিনি বলেছিলেন, আমরা শাস্ত্রে কি পেয়েছি যে প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য কিন্তু দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করিয়েছেন। তাই এই একাদশীর মাহাত্ম্য যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির মহারাজ শ্রবণ করতে চাইলেন, তখন বললেন যে এই একাদশীর মাহাত্ম্য শিল ব্যাসদেব এবং ভীমসেনী, তাদের দুইজনের কথোপকথনে সেটা সংবাদে বর্ণিত আছে ব্রহ্মবৈত পুরাণে। তাই সেই একাদশীর মাহাত্ম্য আমি এখন আপনার কাছে শ্রবণ করছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। যার কারণে সেই থেকে ভীমসেন এই একাদশীটা করেছিল। ভীমসেন কিন্তু সমস্ত একাদশী করতে পারত না। অনেকেই বলে কলিযুগে একাদশী নাকি, না, সর্বযুগে একাদশী ছিল। আমরা ত্রেতা যুগে দেখেছি রামচন্দ্র অনেক একাদশী পালন করেছেন, বিজয় একাদশী করেছেন, আর অন্যান্য একাদশী করেছেন, মোহিনী একাদশীর ব্রত পালন করেছেন। কিন্তু দ্বাপর যুগে কি হয়েছে, পঞ্চপাণ্ডব সবাই একাদশী করতো, কিন্তু ভীম একাদশী করতে পারত না। কেন করতো না? ভীম ক্ষুধার জ্বালা সহ্য করতে পারত না। তার এই যে উদরে বৃক নামে একটা অগ্নি ছিল, সে যদি খাবার না পেত তাহলে ভীমকে কি করতো, অশান্ত করে দিত। তাই ভীম খাবারের জন্য কি পাগলা হয়ে যেত। তাই যেহেতু একাদশীতে শাস্ত্রে আছে 3 ভাবে একাদশী করা যায়, নির্জলা করা যায়, সজলা করা যায়, সফলা করা যায়। তাই আগের দিনে কি হতো, সবাই নির্জলাই করতো, কিন্তু ভীমসেন নির্জলা না খেয়ে থাকতে পারতো না বলে সে একাদশী করতে পারতো না। তাই শাস্ত্রে আমরা পেয়েছি, যারা যদি দুর্লভ মনুষ্য জীবন পাওয়ার পর যদি একাদশী ব্রত না করে, তাহলে মৃত্যুর পর তাদেরকে নরক যন্ত্রণায় ভোগ করতে হবে। তো এই কথাটা যখন ভীমসেন শ্রবণ করলেন, তখন বললেন দেবর্ষি এই মহর্ষি শিল ব্যাসদেবকে, যে তাহলে আপনি এমন একটা একাদশীর মাহাত্ম্য আমাকে বর্ণনা করুন, যে একটা একাদশী পালন করলে বছরের সমস্ত একাদশী ব্রতের ফল সঞ্চয় করা যায়। তখনই শিল ব্যাসদেব বলেছেন জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষিয়া নির্জলা একাদশী ব্রত পালন করতে। সেই থেকে এই একাদশীর নাম হলো পাণ্ডবা নির্জলা একাদশী এবং বছরের শ্রেষ্ঠ একাদশী। কেউ যদি বিভিন্ন কারণে বছরের অন্যান্য একাদশীগুলো আপনি করতে না পারেন, তারাও ভক্তরা মাতাজিরা পৃথিবীর যে যেখানে থাকবেন এই একটা একাদশী পালন করবে। আর এই একাদশী পালন করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা মানুষকে 4টে কাজের কথা বলেছেন। আজকে জানতে পারবেন এই ভিডিওতে, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করেন। 4টে কাজ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে বলেছেন, যে 4টে কাজ করলে আপনার এই ফল অক্ষয় হিসেবে থাকবে। তাই আপনি যদি 4টে কাজ করতে না পারেন, আপনি অন্তত একটা যদি কাজ করতে পারেন, আগামী জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষী একাদশী কবে হবে? ভারত, বাংলাদেশ, পৃথিবীর প্রায় সমস্ত স্থানেই 7ই জুন আপনার শনিবার, কিছু কিছু স্থানে আপনার 6 তারিখ হবে, সেটা ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকার কিছু কান্ট্রিতে। কিন্তু আমাদের ভারত, বাংলাদেশ, চীন, জাপান, নেপাল, ভুটান, এশিয়া মহাদেশে আমরা 7 তারিখ একাদশী করব। আর এই একাদশী আপনি এই 4টে কাজ নিষ্ঠার সাথে করবেন। 4টে না পারলেও আপনি অন্তত একটা কাজ যদি নিষ্ঠার সাথে করেন, আপনি এই কাজের ফলটা কি হবে, অক্ষয় হিসেবে থাকবে। মৃত্যুর পরে আপনি যে জনিতেই যাবেন, সেই ফল আপনি কি করবেন, পূর্ণ আপনি সেটা ভোগ করতে পারবেন। তাই ইতিমধ্যেই ভক্তরা মাতাজিরা যারা আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন সেখানে ঘরে বসে নির্মল সুন্দর বাংলা ভাষায় সমস্ত একাদশী বিষয়ক এবং ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত অনুষ্ঠানগুলো সুন্দরভাবে ঘরে বসে শ্রবণ করতে পারবেন। এখন আসি মূল পর্বে, যে এই যে পাণ্ডবা নির্জলা একাদশী, এই একটা একাদশী যদি ব্রত পালন করেন, আপনি
সমস্ত তীর্থের ফল সঞ্চয় করতে পারবেন, সমস্ত পূর্ণের ফল সঞ্চয় করতে পারবেন, সমস্ত দানের ফল সঞ্চয় করতে পারবেন, সমস্ত যে পূর্ণ কর্ম হয় সামাজিকভাবে, সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কেউ যদি নির্জলা থেকে নিষ্ঠা সহকারে করে 24টা একাদশীর ফল আপনি সংগ্রহ করতে পারবেন মুক্তার মাতাজি। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন যুধিষ্ঠির মহারাজকে বা ভীমসেন যখন ছিল ব্যাসদেব ব্রহ্মবৈত পুরাণে এই পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করাচ্ছেন, তখন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? যুধিষ্ঠির মহারাজকে বলেছেন যে হে রাজন, যারা এই ব্রত নির্জলা নিষ্ঠার সাথে পালন করে এই 4টি কাজ করবে, তারা মৃত্যুর পরে তাদের এই ফলটা অক্ষয় হিসেবে থাকবে। সেই 4টে কাজ কি? 1 নম্বর আমি আপনাকে বলছি যে প্রথম হলো যে পূর্ণ তীর্থ স্থানে স্নান করা। এবার পূর্ণ তীর্থস্থান আপনারা কোথায় পাবেন? সমস্ত জল মধ্যে কি আছে? গঙ্গা আমাদের তীর্থস্থান, যমুনায় স্নান করতে পারেন, হ্যাঁ, বিভিন্ন যে নদীগুলো আছে সেখানেও স্নান করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন আপনারা গঙ্গায় স্নান করার। গঙ্গা হলো পবিত্র, কারণ ভগবান শ্রীকৃষ্ণের 2 চরণ যুগল থেকে এই গঙ্গার সৃষ্টি হয়েছে। গঙ্গোত্রী হিমবাহ হয়ে বঙ্গোপসাগরে এসে গঙ্গাসাগরে মিলে গেছে। তাই ভক্তরা মাতাজিরা আগামী 7ই জুন এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিন প্রথম কাজ হবে আমাদের গঙ্গায় স্নান করা। আমরা এই গঙ্গায় যদি স্নান করি, যে ফল সঞ্চয় করব সেটা আমাদের কি হবে? অক্ষয় ফল হিসেবে থাকবে। ইহজগতে আমরা এই ফল পূর্ণ সঞ্চয় যে হবে সেটা ভোগ করতে পারবো। মৃত্যুর পর আমি যে যোনিতে যাব সেখানে গিয়ে এই পবিত্র দিনে স্নানের ফলটা আমি ভোগ করতে পারবো। তাই যদি কেউ গঙ্গায় স্নানের আপনার অসুবিধা হয়, বাড়ি থেকে গঙ্গা দূরে হয় বা আপনার যে কোনো কারণে, তাহলে আপনারা কি করবেন? ব্রাহ্ম মুহূর্তে অবশ্যই আপনার বাড়ির স্নানাগারে বা আপনার বাড়ির আশেপাশে যদি পরিষ্কার পুকুর জলাশয় থাকে সেখানে স্নান করবেন। শরীরে জল ঢালার আগে গঙ্গা স্নানের মন্ত্র বা 3 বার গঙ্গা 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 বলে নেবেন, তাহলে গঙ্গার সমতুল্য জল হবে। তেমনটা করবেন না যে আপনার বাড়ির কাছাকাছি গঙ্গায় না গিয়ে আপনি বাড়িতে করলেন, সেটা করবেন না। চেষ্টা করবেন গঙ্গায় স্নান করতে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছে প্রথম একটা। দ্বিতীয় কি বলেছে? যে এই পূর্ণ দিনে যারা দান করবে সেই দানের ফল কি হবে? আপনার অক্ষয় হিসেবে থাকবে। আমরা অক্ষয় তৃতীয়া তো দেখেছি যে আমরা যা কিছু দান করেছি অক্ষয় হিসেবে থাকবে, কিন্তু অক্ষয় তৃতীয়ার পরে আরেকটা সুযোগ এই পাণ্ডবা নির্জলা একাদশীতে আমরা যদি দান করি সামান্য কিঞ্চিত, কিন্তু শুদ্ধ পাত্রে দান করতে হবে। অপাত্রে আপনি দান করে লাভ নেই। যে কোনো লোকলে এসে আপনার কাছে চাইলেও আপনি দান করে দিলেন, এগুলো কি হয়? রাজসিক বা তামসিক দান। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই মাহাত্ম্যে বলেছেন পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্যে যে সাত্ত্বিক পাত্রে দান করতে হবে, সাত্ত্বিকভাবে। সাত্ত্বিক পাত্রটা কি? যে শুদ্ধ বৈষ্ণবদের দান করতে হবে, বা যেখানে রাধাকৃষ্ণ মন্দির আছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবা হয়, তাদেরকে দান করতে পারেন সে মন্দিরে, যারা গুরু পরম্পরা বৈষ্ণব আছে, বা যারা ভাগবত প্রচারক বা পাঠক বা যারা ধর্ম প্রচার করে, তাদেরকে আপনারা যথাকিঞ্চিত দান করতে পারেন। এই দানের ফলটা কি হবে? অক্ষয় হিসেবে থাকবে। এবার আপনি কি দান করবেন? আপনার তো দানের অনেক কিছু উপাদান আছে। আপনি ছত্র দান করতে পারেন, পাদুকা দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, অর্থ দান করতে পারেন, স্বর্ণ দান করতে পারেন, আপনার যেটা সম্ভব হয়। তিল দান করতে পারেন। একাদশী দিন আপনি দান করুন শুদ্ধ পাত্রে, তাহলে কি হবে? এই দানের ফলটা অক্ষয় হিসেবে থাকবে। এটা গেল 2 নম্বর। আর তৃতীয় কি? ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছে যে জপ কি? এই যে কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম 16 নাম 32 অক্ষর এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিন মালার মাধ্যমে বা আপনি কোনো মন্দিরে গিয়ে যত জপ করবেন, সে জপের ফল কি হবে? অক্ষয় হিসেবে থাকবে। তো অনেকে হয়তো 2 মালা জপ করেন, 4 মালা জপ করেন, 8 মালা জপ করেন, আমরা 16 মালা জপ করি। একাদশী দিন আমরা 32 মালা ডবল জপ করি। তাই আপনিও একাদশী দিন আপনার নিত্য কর্মগুলো একটু কম করে জপ করবেন। জপ করলে কি হবে? আপনার আত্মা শুদ্ধ হবে, দেহ শুদ্ধ হবে, এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে হারিয়ে যাওয়ার সম্পর্ক, সেটা আত্মার সাথে পরমাত্মা পরমেশ্বর ভগবানের একটা সংযুক্তি হবে এই পাণ্ডবা নির্জলা একাদশী দিন ভক্তরা মাতাজিরা। তাহলে তৃতীয় গেল জপ। আমরা হরিনাম জপ করতে পারি, শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে জপ করতে পারি,
আমরা শ্রবণ করতে পারি, যেখানে ভাগবত পাঠ হবে, সবই কিন্তু এগুলো জপের মধ্যে পড়ে। তারপরে আসি লাস্ট 4 নাম্বার, কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ? প্রথম গেল আপনার পবিত্র তীর্থস্থানে স্নান করা, তারপরে গেল দান করা, তারপরে গেল জপ করা, আর চতুর্থ হলো আপনার যে এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিন আপনি কি করবেন ভক্তরা মাতাজিরা? এই ভগবান শ্রীকৃষ্ণ এটা সুন্দর করে বলে দিয়েছে। এই একাদশীর মাহাত্ম্যের কাজের কথা বলেছেন যুধিষ্ঠির মহারাজকে। প্রথমটা কি ছিল? যে পবিত্র তীর্থস্থানে স্নান করা, তারপর জপ করা, তারপর দান করা, আর শেষ 4 নাম্বার হলো কীর্তন করা। এই পাণ্ডবা নির্জলা একাদশী যে 2025-এর আগামী 7ই জুন শনিবার সারা পৃথিবীতে হবে, সেদিন কি করতে হবে? শেষ কাজটা আমাদের কীর্তন করতে হবে। কীর্তন মানে কি? যে জুরি খোলকর্তাল নিয়ে হরিনাম সংকীর্তন করা, সেটাও একটা কীর্তন। এছাড়াও আপনি কি করতে পারবেন? একাদশীর মাহাত্ম্যটা যদি আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই কীর্তন করে, মানে আপনি বলে তাদেরকে যদি একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করতে পারেন, তাহলে আপনি অক্ষয় ফল সঞ্চয় করতে পারেন। বা আপনার কোনো আশেপাশে মন্দির আছে, ইস্কন মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, গৌরীয় মঠ আছে, সেখানে গিয়ে কি করবেন? আপনি সাধুগুরু বৈষ্ণবদের সংস্পর্শে থেকে যে সারাদিন হরিনাম সংকীর্তন হবে, সেখানে আপনি কীর্তন করতে পারেন। বা আপনি ভাগবত পাঠ করে আপনি সেটা প্রচার করতে পারেন, গীতা পাঠ করতে পারেন। পরিবারের দূরে যেতে না পারেন, আপনার পরিবারের যে সদস্যরা আছে তাদেরকে নিয়ে বসে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা আপনি তাদেরকে পাঠ করে শ্রবণ করাতে পারেন, মাহাত্ম্য শ্রবণ করতে পারেন, চৈতন্য চৈতামৃত শ্রবণ করাতে পারেন। এটা হলো 4 নম্বর কীর্তন। তাহলে ভক্তরা মাতাজিরা, ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু যুধিষ্ঠির মহারাজকে এই হরি পূজার সাথে এই 4টে কাজ করতে বলেছে, হ্যাঁ, পবিত্র তীর্থস্থানে স্নান, জপ, দান এবং কীর্তন। তো এই 4টে কাজের মধ্যে যদি আমরা 4টে কাজ করতে না পারি সুন্দরভাবে, সঠিকভাবে, শাস্ত্রীয়ভাবে, হ্যাঁ, নিষ্ঠার সাথে যদি আমরা 4টে কাজ না করতে পারি, আমরা অন্তত যদি একটা কাজ নিষ্ঠার সাথে করি, তাও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করে আমরা তার ফলটা অক্ষয় হিসেবে আমরা সঞ্চয় থাকবে। আমি মৃত্যুর পর যে জনিতে যাব সেই ফল আমি ভোগ করতে পারবো, এবং এই জগতে থেকে সেই ফল আপনি ভোগ করতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অতি সহজে সঞ্চয় করতে পারবেন এই পাণ্ডবা নির্জলা একাদশী দিন। তাই আপনি যদি স্নান করতে না পারেন গঙ্গায় গিয়ে, আপনি জপ করবেন বেশি করে। কেউ যদি জপ করতে না পারেন, আপনি দান করবেন আপনার যত সম্ভব, যেটা পারেন শুদ্ধ বৈষ্ণবদের আপনি দান করবেন। যদি দান করতে না পারেন, আপনি কীর্তন করবেন। তাই 4টে কাজ ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশী দিন বলে দিয়েছেন যে রাজন, যারা এই একাদশী নিষ্ঠার সাথে পালন করে নির্জলা থেকে, সজলা থেকে, সফলা থেকে, যেভাবেই করুক, ভগবানের প্রীতি বিধানের জন্য আপনি একাদশী ব্রত করবেন। 4টে কাজের মধ্যে একটি কাজ করুন, আপনি সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা তো করছেন একাদশী, আপনার এই বছরের শ্রেষ্ঠ একাদশী আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে উৎসাহী করুন যে এই একটা একাদশী করে তারা সম্পূর্ণ বছরের একাদশীর ফল সঞ্চয় করতে পারবে। সেভাবেও আপনি উৎসাহী করেন, তারা তাও একাদশী করুন, কারণ ভগবান শ্রীকৃষ্ণের সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী। ভক্তরা মাতাজিরা, তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুচিন্তা চ্যানেলে। আজকের ভিডিও আপনি সবার মধ্যে শেয়ার করে দিন, তাহলে আপনার মাধ্যমে জানতে পারবে যে একাদশী দিন যে 4টে ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন কাজ করার। এক, আমি আবার বলে দিচ্ছি, স্নান করবেন পবিত্র তীর্থস্থানে, গঙ্গায় বা পবিত্র জলে, জপ করবেন, দান করবেন, আর কীর্তন করবেন। এই 4টে কাজ করুন, সংসার জীবনে ভালো থাকবেন। পরিশেষ আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।